সবার প্রতি সমান সহানুভূতিশীল সরকার, তবে জীবন বাজি রেখে দেশ স্বাধীন করা বীর মুক্তিযোদ্ধাদের সর্বোচ্চ সম্মান দেখানোর আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অনেক দেশের চেয়ে বাংলাদেশের শিক্ষার্থীরা বেশি মেধাবী মূল্যায়ন করে তিনি বলেন, শিক্ষা ও গবেষণায় গুরুত্ব দিয়েছে সরকার। আসসালামু আলাইকুম ও শুভ সকাল। সরকারি চাকুরিজীবী শিক্ষক গবেষকদের সক্ষমতা বাড়ানোর জন্য ২০১৮ সালে চালু করা হয় প্রধানমন্ত্রী ফেলোশিপ, যার আওতায় ২০২৪ সালে ৩৭ জন মাস্টার্স ফেলো এবং ১১ জন পিএইচডি ফেলো উচ্চশিক্ষার সুযোগ পেয়েছেন। মঙ্গলবার নিজ কার্যালয়ে প্রধানমন্ত্রী ফেলোশিপ অ্যাওয়ার্ড বিতরণ করেন শেখ হাসিনা। অর্জিত জ্ঞান দেশের উন্নয়ন আর মানুষের কল্যাণে কাজে লাগানোর আহ্বান জানান সরকার প্রধান। যারা যাচ্ছেন তারা এই দেশের দায়িত্ব নিয়ে যেতে হবে যে আপনাদের দেশকে অনেক কিছু দেওয়ার আছে, এই দেশকে আরো উন্নত করতে হবে। অন্য কোনো সরকার এসে যেন ফেলোশিপ বন্ধ করে দিতে না পারে, সেই জন্য ফান্ড করে আইন করে দেওয়ার পরিকল্পনার কথাও জানান শেখ হাসিনা। আমি এই ফেলোশিপটাকেও একটা ট্রাস্ট ফান্ড করে আইন করে দিয়ে যাব, যেন ভবিষ্যতে কেউ আর এটা বন্ধ করতে না পারে। কারণ এই যে একজন বিদেশে যায়, মাঝখানে বন্ধ হয়ে যেয়ে শেষে যে বিপদে পড়ে, সেই বিপদটা আমি নিজে দেখেছি। জানান, খুব শিগগিরই শুরু হচ্ছে বঙ্গবন্ধু দ্বিতীয় স্যাটেলাইট নির্মাণের কাজ। দ্বিতীয় স্যাটেলাইটটা যেটা করব সেটা আরো উন্নত মানের করব, সেটা কার্যক্রম শুরু হয়ে গেছে। আগামী কয়েক মাসের মধ্যে আমরা নির্মাণ কাজ শুরু করতে পারবো ইনশাল্লাহ। এ সময় বীর মুক্তিযোদ্ধাদের সর্বোচ্চ সম্মান দেওয়ার আহ্বান জানান বঙ্গবন্ধু কন্যা। আমার মতামতের সাথে নাও থাকতে পারে, আমার দলে নাও থাকতে পারে, কিন্তু তারপরেও সে মুক্তিযোদ্ধা, কাজে আমার কাছে সবাই সম্মানিত। আর সেই সম্মানটা যুগ যুগ ধরে এদেশের মানুষ তাদেরকে দেবে, সেটাই আমরা চাই। আওয়ামী লীগ সরকারের উদ্যোগে প্রচেষ্টায় বদলে গেছে বাংলাদেশ, একথা সবাইকে আবারও স্মরণ করিয়ে দেন প্রধানমন্ত্রী। প্রজন্মের পর প্রজন্ম যেন উন্নত জীবন ধরে রাখতে পারে। ফাহমিদা শম্পা, ডিবিসি নিউজ, ঢাকা।